চারদিকে থই থই করছে বন্যার পানি, ডুবে আছে চারদিক, সড়ক, বাড়ি, নদী পানিতে এক হয়ে গেছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের ৭ জেলায় নেমে এসেছে ভয়াবহ দুর্যোগ। বাড়িঘর ছেড়ে আশ্রয়স্থল খুঁজছে মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার এবং হবিগঞ্জ এই ৭ জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অতিবৃষ্টির পাশাপাশি পাহাড় ধসেও বেড়েছে প্রাণহানির সংখ্যা। এ পর্যন্ত মারা গেছেন ৫১ জন, আহত হয়েছেন আরও ৩৯ জন। বন্যা ও পাহাড়ি ঢলে এসব জেলার ৫৮টি উপজেলা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১০,২৩,০০০ মানুষ। এরই মধ্যে ১,০৩১টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৪৪,৪৫৭ জন। তবে এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে ২,৬৭,৯১৮টি পরিবার। অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। পানিবন্দী ছাড়াও বিদ্যুৎ নাই, বিদ্যুতের যেন একটু সুব্যবস্থা করে তাড়াতাড়ি। বিগত আমরা ৭টা পর্যন্ত এখানে কি জলের মধ্যে বাঁচতেছি, কিন্তু না একটা দুঃখের বিষয় আমার এখানে কি কোনো কারণ নাই। দুর্গত মানুষের সহায়তায় বন্যা কবলিত ৭ জেলার প্রতিটিতে ৫ লাখ টাকা করে নগদ বরাদ্দ, চাল এবং পর্যাপ্ত শুকনো খাবার পাঠানো হয়েছে। এছাড়া চলতি বর্ষা মৌসুমে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় দেশের ৬৪ জেলার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪,৬০,০০,০০০ টাকা এবং ৮,৯৫০ মেট্রিক টন চাল। এছাড়াও প্রধানমন্ত্রীর তহবিল থেকে বন্যার্তদের সহায়তায় ২ কোটি টাকা অনুদান দুর্গতদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে দুর্গম ও পানিবন্দী এলাকায় আটকে পড়াদের কাছে জরুরি খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে। স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবীরাও উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।